হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আরও একটি চটজলদি রেসিপি নিয়ে। আজকের আমি আপনাদের সাথে দেখাবো কচুর তরকারি রেসিপি। এইগুলো গাঁঠি কচুই বলে, এগুলো পাহাড়িয়া কচু বলে, একটু লম্বা লম্বা দেখতে। দেখো, এই কচুর তরকারি আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে হালকা লবণ ছড়িয়ে দিয়েছি, দিয়ে কচুগুলোকে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। আমি কিন্তু কচুগুলো সেদ্ধ করিনি, হালকা ফ্রাই করে নেব। এই কচুর তরকারিটা আমি যেভাবে বানাচ্ছি, এভাবে বানালে ভাত রুটির সাথে এত অপূর্ব খেতে লাগে। আপনারা একবার অবশ্যই বলবো বানিয়ে দেখবেন। আমরা তো মাছ দিয়ে কচু রান্না করি, মাছ দিয়ে টক রান্না করি, কিন্তু এইভাবে মাছ ছাড়া একবার রান্না করে খেয়ে দেখবেন। দেখো, ওই কড়াই থেকে কচুগুলো ভাজার পরে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ওই কড়াই তেল দিয়ে সামান্য জিরে দিয়ে দিয়েছি। জিরেটা ফ্রাই হওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের ওপর আমি সামান্য 1 চামচ 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আদা রসুন আর পেঁয়াজটাকে ফ্রাই করে নেব একসাথে। দেখো, আমার যখন পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেছে, ফ্রাই হয়ে গেছে, তখন আমি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও আমি খুব ভালো করে ফ্রাই করে নিলাম। দেখো, পুরো গলে গেছে। এবারে আমি দিয়ে দেবো ড্রাই স্পাইসেস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমার ছেলে খাবে, তাই আমি এখানে কোনো রকম ঝাল লঙ্কা অ্যাড করছি না। এবারে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গরম জল দিয়েছি এখানে। আপনারা রান্নাতে সবসময় গরম জল অ্যাড করবেন। দেখুন, আমার মশলাটা কষে কত সুন্দর তেল ছেড়ে এসছে। যখনই এইরকম হয়ে যাবে, তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবারে আমি এই যে ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো আলু অ্যাড করিনি, আপনারা চাইলে আলু দিতে পারেন। আমি শুধুমাত্র কচুর তরকারি রান্না করছি। আমি ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে আবারও আমি আমার প্রয়োজন মতো গরম জল অ্যাড করে দেব। দেখো, আমি কিন্তু এটা গরম জল দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবে। আমি এটা ভাতের সাথে খাবো এই তরকারিটা, তাই আমি একটু গ্রেভি রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো রেখো গ্রেভি। দেখেছো, আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এবং কালারও এসছে। দেখেছো কত সুন্দর। আর এই পর্যায়ে এসে আপনারা লবণ একটু চেক করে নেবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।